শহর এবং কেন্দ্র হচ্ছে ইজ দ্য সেন্টার অফ দ্য করাপশন অ্যান্ড ক্রিমিনাল সিন্ডিকেটস। 24-এর গণ অভ্যুত্থানে শহরের লোকরা থেকে গ্রামের লোকরা বেশি শহীদ হয়েছে। আমরা যখন শহীদদের কবর জিয়ারত করতে যাই, ঢাকাতে শহীদ পাওয়া যায় না, বড় বড় শহরে শহীদ নাই। ফিউচার শত্রু প্রজেকশনটা কি? যেভাবে আমরা বলছি না যে ভারত আমার শত্রু রাষ্ট্র, শুধু ঘটনা ঘটলো আর হচ্ছে আমি দৌড়ায় পড়লাম, দাবড়ায় পড়লাম, হাজারে হাজারে মিছিলে নেমে গেলাম, এই অনুভূতিতে আঘাত হয়েছে, ওই অনুভূতিতে আঘাত হয়েছে, এই ধরনের সস্তা প্রতিবাদে নামা যাবে না। 16 বছরের হাসিনার আমলের আমলনামাটা গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় আপনারা পৌঁছায় দিবেন। ভোট আসছে না, ভোটের সময় যেন জবাবদিহি করতে পারেন, কই গত 8 মাসে তো তোমাকে দেখি নাই আমার বাড়ির পাশ দিয়ে যাইতে, গত 16 বছরে আমার গল্প শুনতে তো তুমি আসো নাই, গত 16 বছরে আমার দুঃখ কষ্ট, আমার সংসার কিভাবে চলেছে, আমাকে যে মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করেছে, আমার দোকান বন্ধ হয়ে গেছে, আমি হাজিরা দিতে পারি নাই, আমার চিকিৎসা করতে পারি নাই, আমার বোনের বিয়ে দিতে পারি নাই, এই মজলুম জীবনযাপনের করার সময় তো তুমি আসো নাই। আপনারা নতুন করে ক্যাম্পেইন শুরু করেন প্রত্যেক পাড়ায় মহল্লায়, যে আগামী নির্বাচনের এটা এজেন্ডা হইতে হবে, যে আগামী নির্বাচনে আপনি আসবেন আর মানুষ চোখ বন্ধ করে পুরাতন আমলের ব্যালটে ভোট দিয়ে দিবে, এটা যেন না হয়। বাংলাদেশ 2 মানে বাংলাদেশ 2, দায় ও দরদের রাজনীতি মানেই হচ্ছে বাংলাদেশ 2, 1400 শহীদের রক্ত মানে হচ্ছে বাংলাদেশ 2। আর গণমাধ্যম, মূলধারার গণমাধ্যম গত 16 বছরে তো আমাদেরকে কাভারেজ দেয় নাই, আমরা দেখেছি আমাদের, কারণ ওনাদের লিমিটেশন ছিল, অধিকাংশ মালিক আওয়ামী লীগের, এরা হচ্ছে ডিজিএফআই এনএসআর ইনস্ট্রাকশনে চলে, কোন নিউজ যাবে কোন নিউজ যাবে না, টকশো থেকে মেহমান হইতে পারবে না, দিয়েছে কারা? এই যে আমাদের অনলাইনের ভাইরা দিচ্ছেন, যারা অনলাইন সাংবাদিকতা করেন। শুধু ঢাকার দিকে তাকায় থাকবেন না, ঢাকা কিন্তু করাপ্ট জায়গা। ইবনে খালদুন যারা পড়েছেন তারা জানবেন যে শহর এবং কেন্দ্র হচ্ছে ইজ দ্য সেন্টার অফ দ্য করাপশন অ্যান্ড ক্রিমিনাল সিন্ডিকেটস। এই জন্য শহরের উপরে সবসময় ভরসা করবেন না। 24-এর গণ অভ্যুত্থানে শহরের লোকরা থেকে গ্রামের লোকরা বেশি শহীদ হয়েছে। আমরা যখন শহীদদের কবর জিয়ারত করতে যাই, ঢাকাতে শহীদ পাওয়া যায় না, বড় বড় শহরে শহীদ নাই, বড় বড় শহরে শহীদ হয়েছে কিন্তু গ্রামের ছেলেমেয়েরা হয়েছে, শহরের লোকরা হয় নাই। ফিউচার শত্রু প্রজেকশনটা কি? যেভাবে আমরা বলছি না যে ভারত আমার শত্রু রাষ্ট্র, কারণ বাংলাদেশকে রাষ্ট্র সাপেক্ষে বেঁচে থাকার শর্ত হচ্ছে তার শত্রু এবং স্বার্থ সম্পর্কে অবগত থাকা। তো আমরা যেভাবে আমার রাষ্ট্রের সাপেক্ষে, আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ সাপেক্ষে বলছি যে ভারত, মিয়ানমার আমার শত্রু রাষ্ট্র, ঠিক একইভাবে সুপার পাওয়াররা তার শত্রু রাষ্ট্র, শত্রু পক্ষকে সেটা আইডেন্টিফাই করেছে। এবং এই বাংলাদেশ পর্বের সাথে আমেরিকান এনিমি প্রজেকশনের সাথে এখানে দিল্লির প্রজেক্টটা এখানে যোগ হয়েছে। এই 2 প্রজেক্টের সাথে লোকাল ন্যাশনাল সিকিউরিটি থ্রেট আকারে হাজির হয়েছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল, আমাদের সুশীল গণমাধ্যম, এই বিক্রি হয়ে যাওয়া মস্তিষ্ক যেগুলো আছে, হেলমেট মস্তিষ্ক যেটা আমাদের তরুণরা বলেছে, এই হেলমেট মস্তিষ্করা হচ্ছে এই পুরো চক্রের অংশ। অতএব সেই জায়গাটাতে বুঝতে হবে যে কেন এই যে ভাই বলে গেলেন দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা ধর্ম প্র্যাকটিস করে, তাদের কি করছে। যেহেতু 9/11-এর সময়টা পুরোটা আমি লন্ডনে ছিলাম, লম্বা সময় ছিলাম, এইটার ভিকটিম আমি নিজেও হইছি। এই গল্প আপনাদেরকে অন্য একদিন বলবো আর কি। আমাদের এই আলেম ওলামায়ে কেরামরা বারবার পশ্চিম এবং দিল্লির ফাঁদে, আওয়ামী লীগের ফাঁদে বারবার পড়েছেন এবং এখনো পড়ছেন বলে আমরা অনেক অনুষঙ্গ দেখতে পাচ্ছি। অতএব খুব সাবধান, আপনারা ফাঁদে পড়া মানে হচ্ছে এইখানকার কোটি কোটি মানুষ, কোটি কোটি মুসলমান বিপদে পড়বে আবার। এই জন্য হচ্ছে প্রতিবাদ করতে হবে, লড়াই করতে হবে, শত্রু চিনে করতে হবে, ন্যায্যতার ভিত্তিতে করতে হবে, নিজের হাতে আইন তুলে নেওয়া যাবে না। ঠিক একইভাবে হচ্ছে নোংরা কোনো ক্যাম্পেইনের অংশীদার হওয়া যাবে না। শুধু ঘটনা ঘটলো আর হচ্ছে আমি দৌড়ায় পড়লাম, দাবড়ায় পড়লাম, হাজারে হাজারে মিছিলে নেমে গেলাম, এই অনুভূতিতে আঘাত হয়েছে, ওই অনুভূতিতে আঘাত হয়েছে, এই ধরনের সস্তা প্রতিবাদে নামা যাবে না। প্রত্যেকটা মিছিল মিটিং প্রতিবাদের আগে এটা ভাবতে হবে যে এটা কি ন্যায্য আছে কিনা, এখানে এটার ভিতরে কোনো ষড়যন্ত্র আছে কিনা, আমার দাড়ি টুপিকে বিক্রি করবে কিনা। এখানে বিশাল ঘটনা ঘটায় দাড়ি টুপিওয়ালাদের বিশাল সমাবেশ হয়ে গেল, পশ্চিমা গণমাধ্যমে যখন আসবে বাংলাদেশে মৌলবাদের উত্থান, জঙ্গির উত্থান, তখন হচ্ছে আবার দিল্লির প্রজেক্ট, আবার ওয়ারেন্ট টেররের প্রজেক্ট, আবার আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজনীতি। এই পুরো শত্রু মিত্রর বাস্তবতা হচ্ছে আমাদের প্রতিবাদী জনগোষ্ঠীকে মাথায় রাখতে হবে যে আমরা একই ভুল, একই ট্র্যাপে যেন আবার না পড়ি। 4টা কমিশনের ব্যাপারে পার্টিকুলারলি বলেছি যে গণতদন্ত কমিশন করতে হবে, তার ভিতরে একটা হচ্ছে গুম কমিশন। এবং ওই ঘটনার পর থেকে দেখবেন যে আমাদের তরফ থেকে যে বারবার বলা হচ্ছিল এইটা বাংলাদেশের বিভিন্ন এস্টাবলিশমেন্ট এই কমিশনটা করতে বাধা দিচ্ছিল। আমাদেরকে রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ মানুষরা বলেছে যে আমরা গুম নিয়ে কমিশন করতে চাই, কিন্তু আমাদেরকে করতে দেয়া হচ্ছে না। এবং আপনারা দেখেছেন যে গুম কমিশন ফর্মড হবার পরেও 6 মাস পর্যন্ত লেগেছে শুধুমাত্র নেগোশিয়েট করতে, আয়নাঘরটা ভিজিট করবার জন্য। তো যারা দেখবেন, আমার যারা সমালোচক আছে তারা দেখবেন যে আমার কিছু শব্দ চয়ন নিয়ে, কিছু বকাঝকা নিয়ে প্রচুর কথা বলে। আপনারা আজকে যারা গুম পরিবারের সদস্যরা আছেন এবং গুম পরিবারের যারা সার্ভাইভার আছেন,
এই যে বক্তব্য শুনলেন, এই বক্তব্য শোনার পরে যারা গুম করেছেন তাদেরকে কোন বাংলাতে কথা বলা উচিত আসলে? তাদের জন্য কি আসলে কোনো স্ল্যাং এখন পর্যন্ত আবিষ্কার হয়েছে কিনা? পৃথিবীর যত গালি আছে এই প্রত্যেকটা গালিকে যদি আপনি একত্রিত করে একটা রাগ অ্যান্ড রেইজে পরিণত করেন, তারপর হচ্ছে এই মানুষগুলোকে সাফিসিয়েন্টলি গালি দেবার মতো কোনো শব্দ এখনো ডিকশনারিতে তৈরি হয়নি। তো সেই জায়গাতে তারা চাকর বাকর বললে তারা খেপে যায়, অথচ তারা কনস্টিটিউশনাল ওয়ার্ড হচ্ছে পাবলিক সার্ভেন্টস। সিম্পল বাংলাও জানে না এই মূর্খরা, ইংরেজিও জানে না। তো আপনি বাগান ঝাড়ু দেবেন কিন্তু আপনি পরিচয় দিতে চান আপনি ব্রাহ্মণ, আপনি মালি হইতে চান না, তাহলে আপনি বাগান পরিষ্কার করবেন কিভাবে? তো এই শব্দে আটকে গেছে আমাদের লোকজন। এই যে প্রত্যেকটা মানুষের জীবনের একটা গল্প, এই গল্পটা তো একটা লিভিং মেমোরি অফ এ সিনেমাটিক টেইল। এই বাংলাদেশি নাটক সিনেমা দেখলে মনে হবে যে এইসব গর্ধবরা এইসব মানে গল্প লেখে কোথায়? এইখানে যদি আজকে কেউ আসতো 2 ঘন্টা বসে থাকতো, তার তো 200 সিনেমা বানানোর গল্প তৈরি হয়ে যেত। অথচ বাংলাদেশের প্রডিউসারদের এগুলো নিয়ে মাথা ব্যথা নাই। তারা গল্প বোঝার চেষ্টা করে না যে গল্পটা আসলে তৈরি হয় কোথায়। গল্পটা তো আসলে সমাজে তৈরি হয়। গল্পটা হচ্ছে আয়না ঘরে গত 16 বছর ধরে গল্প তৈরি হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা গুম খুনের গল্প হচ্ছে কত শত হাজার সিনেমা হবার মতো জায়গা। তো সেই জায়গাতে আমরা দেখতে পেয়েছি যে আপনার রিপিটেডলি বলবার পরেও এই ব্যাপারে বাংলাদেশের পাওয়ারফুল ডিপ স্টেট এস্টাবলিশমেন্টগুলো পাবলিক তদন্ত কমিশন করতে দিচ্ছে না করতে দেওয়ার মাধ্যমে তারা যেটা বোধ করছে তারা আসলে জয়ী হয়েছে। তাদেরকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আসলে আপনারা বারবার হেরে যাচ্ছেন জনগণের কাছে। বাংলাদেশে যদি একটা সরকারি প্রতিষ্ঠান আকারে একটা গণতদন্ত কমিশন হতো, একটাই হইতো, তখন ভয়েড নামক প্রতিষ্ঠানের হওয়ার প্রয়োজন ছিল না, মায়ের ডাকের প্রয়োজন ছিল না। এখন যেটা হবে, বাংলাদেশের পাড়ায় মহল্লায় হাজার হাজার গণতদন্ত কমিশন হবে, গণশুনানি হবে। এই ভয়েডের উদ্যোগে হবে, মায়ের ডাকের উদ্যোগে হবে, আরো যত মানবাধিকার সংগঠন আছে অধিকারের উদ্যোগে হবে, আইন ও সালিশ কেন্দ্রের উদ্যোগে হবে। এই গণশুনানি, এই মানুষের গল্প বলার যে কাব্যগাথা গত 16 বছরের, সেইটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় করতে হবে।